ও কলেজের যুবক, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই যুবক সূরা ইখলাস তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দেয়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চিনলা? কিভাবে আমার আবু যরকে চিনলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আবু যর কি এমন গুণ, যেই গুণের কারণে সকল ফেরেশতারা আবু যরকে চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আবু যরের নাম দইরা দইরা আলোচনা করতে থাকে। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়া বলে, জিবরাইল, কি এমন গুণ আমার আবু যরের, কি এমন গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু যরের দুইটা গুণ, যেই দুই গুণের কারণে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, কি এমন দুইটা গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের 1 নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যরের 1 নাম্বার গুণ, আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নাম্বার, ও কলেজের যুবক ভালো করে বোঝেন। আর একটা কথা বলিয়া যাই, যদি কোন আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দার এই সিনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ইও ভাই, কোরআন পড়তে পারি না, এই জন্য কি সূরা ইখলাসও পড়তে পারি না? ইউটিউব আর ইন্টারনেট আর ফেসবুক না চালাইয়া জবান নারায়ণেরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, না না, কোরআন গায়রে মাখলুক। এই নিয়ে তর্ক বিতর্ক, বাদশাহ তার পাওয়ারে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করে ফেললেন, বাদশাহ তাকে পাকড়াও করে ফেললেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় একের পর এক অত্যাচার শুরু করল, জেলখানার ভিতরে নির্যাতন শুরু করে দিল। ও কলিজার যুবক, ভালো করে বুঝবা, যখনই দেখবা যে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম জেলখানায় গেছে, মনে করবা সম্পদের জন্য না হয়, ক্ষমতার জন্য না হয়, আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করার জন্য, ঠিক কিনা? দেখছেন না, উলামায়ে কেরাম যখন জেলখানায়, তাদেরকে ডান্ডা বেরি পড়াইয়া এরপরে আদালতে হাজির করা হইতো। আর চোর আর বাটপার আর বদমাশ গুলোকে যখন জেলখানায় নেওয়া হয়, তারা মনে হয় জেলখানা থেকে যখন বাইর হয়ে কোর্টে যায়, হাসি মুখ, মনে হয় জামাই বাড়ি বেড়াইতে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? দুর্নীতিবাজ আর লম্পটের বর্তমান যুগে তাদের এরকম, তাদেরকে প্রমোট করার, হাসি খুশি হাস্যোজ্জ্বল জীবন যাপন করতে পারে, আর উলামায়ে কেরাম পরে নির্যাতন নিপীড়ন করা হয়। উলামায়ে কেরাম এরপর পিছু হটে না, কারণ আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা? যারা বলেন, আল্লাহর কোরআনের জন্য উলামায়ে কেরাম জীবন দিতে জানে, ঠিক কিনা? কুমিল্লার মানুষ আমরা দেখেছি, মূর্তির পায়ের উপরে যখন কোরআন রেখেছে, তখন কুমিল্লার মানুষ আল্লাহর কোরআনকে মোহাব্বত কইরা নিজের জীবনকে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? যারা বলেন, রাজপথে নেমে গিয়েছিল আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতকে হেফাজত করার জন্য, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে গিয়েছে, ঠিক কিনা? যারা বলেন,
আবার যদি ডাক এসে যায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, সেজন্য যদি আবার এক সাগর রক্তের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর! তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তর্ক কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না, কোরআন গায়রে মাখলুক। বাদশাহ বলে কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করে নিলেন। একের পর এক একের পর এক অত্যাচার অনাচার শুরু করলেন। একের পর এক জুলুমের শিকার, একের পর এক ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার শুরু করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে বন্দী। তৎকালীন জামানায় ইমাম শাফি রহমতুল্লাহি আলাইকে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে হাজির। চিল্লায় কন্না আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ইমাম শাফি, আমার এক আশিক আহমদ ইবনে হাম্বলকে তুমি সংবাদ পৌঁছাইয়া দিবা। সে যে কথা বলছে এই কথার উপরে যেন সময় অটল থাকে, অনড় থাকে, সে যেন তার কথার থেকে পিছু না হটে। আর সে যদি এই কথার উপরে থাকতে থাকতে যদি শহীদ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে এক আলিশান বালাখানা রেডি কইরা রাখছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও যাও এই সংবাদটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় পৌঁছাইয়া দিয়ে আসো। খাদেম আহমদ ইবনে হাম্বলের কাছে হাজির। ডাক দিয়া বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল, একটা খুশির সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসলাম। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, কি খুশির সংবাদ? কই, ইমাম শাফিকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে আপনি যেই কথা বলেছেন কোরআন গায়রে মাখলুক, এই কথার উপরে আপনি অটল থাকবেন। এই অবস্থায় যদি আপনার শাহাদাত বরণ হয়ে যায়, আপনি যদি দুনিয়ার হায়াত শেষ হইয়া যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বালাখানা রেডি কইরা রাখছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছে যখন আবার ফেরত আসে, ইমাম শাফি ডাক দেয়া বলেন, খাদেম আহমদ ইবনে হাম্বলকে কি সংবাদ পৌঁছাইলা? কয়, হ্যাঁ সংবাদ পৌঁছাইছি। বলে, কি বলেছে, কি উত্তর দিয়েছি? কয়, আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে আমি একটা কঠিন এক সবক আমি পেয়েছি। বলে, কি সবক পাইলা? কয়, আমি যখন সংবাদ পৌঁছাইয়া যখন ফিরতে লাগলাম, এমন সময় আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ও খাদেম এদিকে তাকাও, তুমি আমার কাছে একটা খুশির সংবাদ পৌঁছাইয়া দিয়েছো। এই খুশির সংবাদটা আমার কাছে বড় দামি একটা সংবাদ। তবে আমার নবীর সুন্নাত হইল, যদি কোনো ব্যক্তি খুশির সংবাদ পৌঁছায় তাকে হাদিয়া দেওয়া দরকার। আমি জেলখানায় তোমাকে কি হাদিয়া দিব? তাই তো আমি আমার গায়ের জুব্বাটা খুইলাম, আমি আমার নবীর সুন্নাত আদায় করার জন্য আমি তোমাকে আমার গায়ের জুব্বা হাদিয়া দিয়া দিলাম। ইমাম শাফি ডাক দিয়া বলে, খাদেম জুব্বাটা একটু আমার কাছে দাও। খাদেম ডাক দিয়া কয়, না না, এক জুব্বা দেওয়া যাবে না, এই জুব্বা আমাকে দিয়েছে আহমদ ইবনে হাম্বলের দেওয়া গায়ে দেওয়া জুব্বা, এই জুব্বা আমি কাউকে দিব না। ইমাম শাফি ডাক দেয়া বলে, জুব্বাটা যদি নাই দাও, একটু আমার কাছে অল্প সময়ের জন্য দাও। অল্প সময়ের জন্য নিয়া আহমদ ইবনে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জুব্বাটাকে পানির ভিতরে ভিজাইয়া ওই পানিগুলোকে বোতলে বইরা শিশির ভিতরে জমা কইরা রাখলেন। ওয়ারিসদেরকে ডাক দেয়া বলে, আমার যখন ইন্তেকাল হইয়া যাবে, এ দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাব, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে, এ দুনিয়ায় আর একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য যখন আর আমি থাকতে পারবো না, তখন এই বোতলে ভরা পানি দিয়ে আমাকে তোমরা গোসল দিবা। আর আমি যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমি ইমাম শাফির কোনো আমল নাই, আমি ইমাম শাফির কোনো পুঁজি নাই। এই অবস্থায় যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমার কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই। কবর যখন আমাকে চাপ দিতে যাবে, জাহান্নামের আযাবের ফেরেশতারা যখন হাজির হইয়া যাবে, আমি ডাক দেয়া বলবে, রে কবর, এই যে তাকাইয়া দেখো, ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা দোয়া পানি আমার
আমার শরীর লেগে আছে, আমাকে আযাব দিও না, আমাকে চাপ দিও না। আমি একজন নবীর আশিকের জুব্বা দোয়া পানি আমার গায়ে লাগাইছি, এই উসিলায় তোমরা আমাকে আর চাপ দিও না, জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক রাইখা যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কবরের জগৎটাও তার জন্য জান্নাতি বাগান বানায় দেয়। এই জন্য কলিজার যুবক, লম্বা করছে, কথা বলার সুযোগ নাই। আজকে যারা এই ময়দানে আসলাম, দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কোরআন নাজিল হওয়ার মাস শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে রে বাবা। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, মালিককে ডাক দিয়া বলবা, মালিক, জীবনে যত অন্যায় করেছি, পাপাচার করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এভাবে যদি গুনাহ মাফ করাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, অন্ধকার কবরের যখন বাসিন্দা হইয়া যাবা, কবরটা তোমার জন্য জান্নাতি বাগান হয়ে যাবে। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বালাখানার ব্যবস্থা করিয়া দিবে। ও কলিজার যুবক, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, অল্প সময়ের জন্য একটু দিলের কানটা লাগায় দাও। আমাদের সকলের সুপরিচিত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবেন, একটু দিলের কানটা লাগাইয়া দাও।